বাঙালির গৌরবের দিন মহান বিজয় দিবস আজ। দিবসটি উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর শ্রদ্ধা জানান পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম শেষে 1971 সালের এই দিনে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে, ছিনিয়ে আনে লাল সবুজ পতাকা। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে সোমবার শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকায় বিশেষ গান স্যালুট প্রদর্শন করেন সেনাবাহিনী। ভোর 6:30টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে সঙ্গে নিয়ে বিনম্র শ্রদ্ধা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। স্মৃতির মিনারে কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা। বিউগল বাজিয়ে সামরিক সম্মাননায় 3 বাহিনীর চৌকস দলের সদস্যরা সশস্ত্র সালাম জানান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এ সময় অন্যান্য উপদেষ্টা, 3 বাহিনী প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে গণমাধ্যমের সাথে 3 জন উপদেষ্টা কথা বলেন, যারা 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেন। বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। 71-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি, সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। 71 আর 24-এর বিজয়কে কিভাবে দেখছেন তথ্য উপদেষ্টা, সেই ব্যাখ্যাও দেন তিনি। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। যে মূলনীতির উপর ভিত্তি করে বিজয় অর্জিত হয়েছিল, 53 বছরেও তার বেশিরভাগই পূরণ হয়নি। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নবজাগরণ ঘিরেও চলছে নানামুখী গুজব আর ষড়যন্ত্র। তা প্রতিহত করে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যাশা সবার। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, সাভার।